সেটা হচ্ছে যেহেতু কোরআনের মাস, এই মাসে আমাদের নিয়ত থাকা দরকার অন্ততপক্ষে কোরআনে কারীম নিজেদের এই মাসে একবার খতম করা, শেষ করা। দুঃখজনক বিষয় হচ্ছে মুসলমানদের সাথে কোরআনের সাথে সামান্যতম সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিম হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ঈমানদার ব্যক্তি কোরআনের সাথে তার যে সম্পর্ক রয়েছে, সম্পর্ক কতদিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকতে পারে, মানে কতদিন পর্যন্ত কোরআনের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 30 দিনের বেশি ঈমানদার ব্যক্তির কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে না। আমাদের তো মানে বছরের পর বছর কোরআন যে মানে ছোটবেলায় কেউ কেউ কোরআন যে খতম করেছে, ঠিক না, এরপরে আর কোরআনের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, এরপরে আদৌ কোরআনের সাথে আমাদের কোনো উঠা বসা নেই। বলো, কোরআনের এই মাসে যদি আমরা কোরআনে কারীমকে সত্যিকার ভাবে তেলাওয়াত করতে পারি, কোরআনে কারীমকে আমরা খতম করতে পারি, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। দেখা গেল আমরা কোরআন তেলাওয়াত করছি, আমার আফসোস থাকে এই দেশের আলেমদের মানে অনেককে যদি কোরআন তেলাওয়াত করতে দেন তাহলে যা ভুল পড়ে সাধারণ পাবলিকের জন্য আমরা জিজ্ঞেস করি না, লজ্জা কোন দেটা। কারণ আলেমের দশা যদি এরকম হয় তাহলে আবেদের দশা কি হবে এটা আবার জানাই আছে, আর দরকার হয় কোরআনের তেলাওয়াতের মধ্যে এত ভুল। অথচ আপনি বিভিন্ন দেশের পাবলিকদেরকে জিজ্ঞেস করেন। আমি একবার ইন্দোনেশিয়ান লোকদের ইন্টারভিউ নিলাম কোরআনে কারীমের তেলাওয়াতের, আমি হতবাক হয়ে গেলাম। বিভিন্ন ক্যাসেট পাওয়া যায় তো, কারি আব্দুল বাসেতের ক্যাসেট মানে ইয়ে করে এটাকে কই জানি শুনে শুনে কোরআন তেলাওয়াতকে মূলত আল্লাহর কালাম হিসেবে যেভাবে তেলাওয়াত করা দরকার ঠিক সেভাবে তেলাওয়াত করেছে সাধারণ পাবলিক, এবং অধিকাংশ লোকের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ। আমাদের আলেম ওলামাদেরকে এটা দুঃখের সাথে বলতে হবে, শুধুমাত্র দাওয়াত খেলেন, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য চেষ্টা করলেন, খতম করে টাকা নিলেন, কিন্তু মানুষদেরকে কোরআনটাও শিখাতে পারলেন। আফসোস, এই লোকগুলোকে কোরআন তো শিখার দরকার ছিল, কারণ এটা ওয়াজিব, তাদের প্রত্যেকটা ব্যক্তির উপর ওয়াজিব। তার আমল করতে পারতেছে না, সে কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে, যার মধ্যে আসল জিনিস হয়ে গেছে। রমাদান মাসকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য সিদ্ধান্ত নিয়ে কোরআন খতম করার জন্য চেষ্টা করতে হবে।